7.2 যোগ। যোগ কি আমরা সেটা 7.1 অধ্যায়ে আলোচনা করে ফেলছি অলরেডি। যারা এখনও আমার সেই ভিডিওটি দেখোনি তারা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে বা উপরে লিঙ্ক ক্লিক করেও সেটা দেখে নিতে পারো। তারপরও 7.2-এ সংক্ষিপ্ত আকারে যোগ কি সেটা বলে দিই। 2 বা তার বেশি, কি বললাম, 2 বা তার বেশি একই ধরনের সংখ্যাকে একসাথে করলে কত হবে সেটা আমরা যে পদ্ধতি অনুসরণ করে বা যে পদ্ধতি অবলম্বন করে বা যে পদ্ধতির মাধ্যমে নির্ণয় করি তাই যোগ। কি বললাম, 2 বা তার বেশি একই ধরনের সংখ্যাকে একসাথে করলে কত হবে সেটা আমরা যে পদ্ধতির মাধ্যমে নির্ণয় করি তাই যোগ। আশা করি সেটা বুঝতে পারছো। এবং আমরা যোগকে এই প্লাস চিহ্ন দ্বারা, এই চিহ্ন দ্বারা প্রকাশ করে থাকি। আচ্ছা, এখন আমরা প্রশ্নে চলে যাই। প্রশ্নে বলা আছে যে পার্কে 5 জন শিশু খেলছে। আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন। পার্কে দেখতে পাচ্ছি আমরা 7 জন, কিন্তু প্রশ্নে বলছে যে পার্কে কয়জন আছে শিশু? 5 জন। আর নিচে বলে দেওয়া আছে যে পরে আরও 2 জন আসলো। তাহলে পরে কি হয়েছে? আরও 2 জন শিশু আসলো। তাহলে এখন পার্কে কতজন শিশু হলো? অর্থাৎ প্রথমে ছিল কয়জন? 5 জন। আচ্ছা, এখন কতজন শিশু হলো মানে মোট, অর্থাৎ যোগ, আমাদের যোগ চিহ্ন দিতে হবে। কতজন আসছে? 2 জন। তাহলে মোট কত হবে? মোট আমি আগেই বলছি যে পরের সংখ্যাটা আমাকে দেখতে হবে যে 2। আমাদের কোন দুটা কাটা ঘর বলো বা কোন দুটো অংশ মিলে বা কোন দুটা ঘর মিলে আমার হলো 2 হচ্ছে, দেখি আমরা সেটা। 1, 2। তো এই দুটা মিলে আমাদের 2। তাহলে কি করতে হবে? আমাদের আগের এই যে 5 আছে, ওই 5 থেকে শুরু করে এই পর্যন্ত আসতে হবে। অর্থাৎ তাহলে এটা 6, এটা 7। তাহলে আমাদের লিখতে হবে এখানে 7। অর্থাৎ তাহলে পার্কে কতজন শিশু আছে আমাদের? 7 জন। যেটা আমরা প্রথমে বলছিলাম যে পার্কে 7 জন শিশু আছে, সেটা কখন হলো? যখন পরে আরও 2 জন শিশু আসলো। কিন্তু প্রথমে ছিল কয়জন? 5 জন। তারপরে 2 জন আসার পর কতজন হলো? 7 জন। তো আমরা এভাবে করে অনেক কিছু করতে পারি। ধরে নাও আমি আরেকটা যদি লিখি, ধরো এখানে আছে 4, এখানে আছে হলো 4। তাহলে মোট কয়টি? তাহলে এখানে 4টি আগেই আছে, তাহলে এখানে 4। আমরা 4 ঘর পর্যন্ত আগে যাই। 1, 2, 3, 4। অর্থাৎ তাহলে আমাদের কি 4 থেকে গুণে আবার এ পর্যন্ত আসতে হবে। তাহলে আমরা গণি 5, 6, 7, 8। তাহলে আমাদের এখানে লিখতে হবে কত? লিখতে হবে 8। তাহলে কত সোজা, তাই না? যোগ আমরা এরকম করেই খুব সহজেই করতে পারি। তাছাড়াও আমরা এই যে ফোঁটা অর্থাৎ এই বিন্দুর মাধ্যমে করতে পারি, যেটা আমরা 7.1-এ শিখেছি। দেখো প্রথমে যে আমরা 4টে বিন্দু, আগে এই 4টা বিন্দু দিয়ে দেখি, 2, 3, 4। তারপর আরও 4টে দেই, 1টা, 2টা, 3টা, 4টা। দেখো গুনতে পারলে আর কটা হয় দেখি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। অর্থাৎ আমাদের হচ্ছে কয়টি? 8টি। তো দেখো কত সোজাভাবে আমরা এগুলা করতে পারতেছি। তো সেটাই তোমাদের এখানে করে দেওয়া আছে যে কেমন করে আমাদের পার্কে 5 জন শিশু থাকার পর পরে 2 জন আসে, কত 7 জন হলো সেটা। তো এই যে দেখো 5 জন আগে ছিল, পরে 2 জন আসছে। আসার পর তাহলে কি 5 আর 2 যোগ করে আমরা কেমন করে নখে গুণে বা এই যে ফোঁটা ফোঁটা বা বিন্দু দিয়ে আমরা কি করলাম, যোগ করে দেখাইতে পারলাম যে 7 হয়েছে, তাই না? তো খুব সোজা, তাই তো। আচ্ছা, এবার আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে বলছে যে একসাথে করলে কতটি হবে? অর্থাৎ এখানে যে আমরা কিছু ফল দেখতে পাচ্ছি, হয়তো এটা কি ডালিম ফল? হ্যাঁ, ডালিম ফলে মনে হচ্ছে। তো এখানে আমরা ডালিম ফল দেখতে পাচ্ছি। তো এই ডালিম ফলগুলো সবগুলো একসাথে করলে কতটি হবে সেটা আমাদের কি করতে হবে? নির্ণয় করতে হবে। আমাদের কি করতে হবে? সেটা নির্ণয় করে দেখাতে হবে। তো আমাদের এখানে কয়টা আছে আগে দেখি, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। এখানে আমাদের কয়টা আছে? 5টা। এখানে কয়টা আছে? 1টা, 2টা, 3টা। তাহলে 3টা। তাহলে 5টা আর 3টা মিলে যোগ করলে কয়টা হয়? আমরা আগের কৌশলে চলে যাই, যে আমাদের 5 তো আগেই আছে। তো এখন আমরা 3 ঘরটা নির্ণয় করি। 1, 2, 3।
তাই না? 1 2 3। এখন কি করবো আমরা? এই 5-এর পর থেকে এই পর্যন্ত যাব। 6 7 8। তাহলে আমাদের হবে কত? 8। এই ঘরে আমাদের হবে 8। আচ্ছা, এখন যদি আমরা পরের প্রশ্নে যাই, দেখতে পাচ্ছি কিছু আম দেখতে পাচ্ছি। এখানে আম দেখতে পাচ্ছি কয়টা? একটা, দুইটা। এখানে আমরা দেখতে পাচ্ছি কয়টা? দুইটা। ঠিক আছে। এবং এখানে আম কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। এখানে আমরা দেখতে পাচ্ছি কয়টা? সাতটা। তাহলে এখন এই দুইটা আম এবং এই সাতটা আম মিলে কয়টা আম হয় সেটা আমরা গুনে গুনে করব। অর্থাৎ 2 তো আমার আগে থেকেই আছে। তারপরে আমরা কি করব? 7 ঘর পর্যন্ত যাব। প্রথমে 1 2 3 4 5 6 7। তাহলে আমাদের কি করতে হবে? 2 থেকে গুনে গুনে এই পর্যন্ত আমাদের আসতে হবে। অর্থাৎ 3 4 5 6 7 8 9। তাহলে আমাদের এখানে কত হবে? 9। আশা করি বুঝতে পারছো। তারপর আমি আরো একটা সহজ কৌশল শিখিয়ে দেই। যখন দেখবা যে যোগ করতে বলবে, কি করতে বলবে? যোগ করতে বলবে, এবং দেখবা যে একটা সংখ্যা অনেক ছোট এবং একটা সংখ্যা অনেক বড়। দেখো এখানে এই 2 সংখ্যাটা অনেক ছোট এবং 7 সংখ্যাটি অনেক বড়। সেক্ষেত্রে তোমরা কি করতে পারো? যে 7টা আগেই ধরে রাখবা এবং পরে শুধু 2 গুনবা। অর্থাৎ 1 2। তাহলে কি হবে? 7 আগেই ছিল, 8 9। সেটা কখন করবা? শুধুমাত্র কিন্তু যোগের সময় করতে পারবা। বিয়োগের সময় এই কাজ করলে হবে না, তখন ভুল হবে। শুধুমাত্র যোগের সময় আমরা আগে পরে করে করতে পারবো। পরের পৃষ্ঠায় বলা আছে যে সংখ্যায় প্রকাশ করি ও যোগ করি। অর্থাৎ এই যে আমরা এই যে 1 2 3 4, এই 4 নাম্বার পর্যন্ত যে কিছু ফল দেখতে পাচ্ছি, এই ফলগুলোকে কি করতে হবে? আমাদের সংখ্যায় প্রকাশ করতে হবে এবং এদেরকে কি করতে হবে? যোগ করতে হবে। চলো আমরা সংখ্যা প্রকাশ করি ও এদেরকে যোগ করি। তো 1 নম্বরে দেখতে পাচ্ছি 1 2 3, 3টি ডালিম ফল আছে। কয়টি? 3টি ডালিম ফল আছে। তারপর আমরা যোগ দিয়ে যে যোগ করতে হবে। তারপরে কয়টা আছে? একটা, দুইটা। তারপর আছে আরো দুইটা। তাহলে আমাদের কি করতে হবে? 3 আর 2 যোগ করে দেখাইতে হবে। তাহলে 3 আর 2 যোগ করলে কত হবে? আমরা আগে জানি। তাহলে আমাদের 2 ঘরটা দেখতে হবে কোনটা, সেটা 1 2। অর্থাৎ 3-এর পর আমাদের এ পর্যন্ত আসতে হবে। 4 5। তাহলে আমাদের কত হবে এখানে? 5। আচ্ছা, এখন 2 নাম্বারটা দেখি সমাধান করে। যে 2 নম্বরে কলা দেখতে পাচ্ছি আমরা। কি দেখতে পাচ্ছি? কলা। তো এখানে দেখতে পাচ্ছি কয়টা কলা? একটা, দুইটা, তিনটা। এখানে দেখতে পাচ্ছি কয়টা কলা? 3টি কলা। যোগ। তারপরে এখানে কয়টি কলা দেখি? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এখানে কয়টি? 6টি। অর্থাৎ 3 আর 6 যোগ করে দেখাইতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? 6 ঘরটা নির্ণয় করতে হবে। অর্থাৎ 1 2 3 4 5 6। তাহলে আমাদের কি করতে হবে? 3 থেকে এ পর্যন্ত আসতে হবে। 3 থেকে এ পর্যন্ত আসতে হবে। অর্থাৎ 4 5 6 7 8 9। তাহলে আমাদের হবে কত? 9। 3 নম্বরে আমরা কিছু বেগুন দেখতে পাচ্ছি। দেখি কয়টি বেগুন প্রথমে আছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। প্রথমে বেগুন আছে কয়টি? 7টি। তারপরে কয়টি বেগুন আছে? একটি, দুইটি। অর্থাৎ 7-এর সঙ্গে আমাদের 2 যোগ করতে হবে। তাহলে আমাদের 1 2 এ পর্যন্ত আসতে হবে। তাহলে 7। তাহলে কত হবে? 8। এখানে 1 আর 9। তারপর 4 নম্বর এটি দেখি। দেখতে পাচ্ছি 1 2 3 4। প্রথমে 4টি আপেল আছে। আপেলের সাথে কয়টা আমাদের যোগ করতে হবে বা একসাথে করতে হবে? 1 2 3 4 5 6। তাহলে আমাদের প্রথমে 6 ঘরটা নির্ণয় করতে হবে। 1 2 3 4 5 6। অর্থাৎ 4 থেকে আমাদের এ পর্যন্ত আসতে হবে। 5 6 7 8 9 10। আমরা 10 লিখতে জানি অবশ্যই সবাই। 1 আর 0। তো খুব সোজা, তাই না? সংখ্যায় প্রকাশ করা ও যোগ করা। আশা করি তোমরা এখন
তোমাদের বাসায় যে বিভিন্ন ফলমূল আছে ওগুলো তোমরা যোগ করতে পারবা আলাদা আলাদা করে নিয়ে, এবং সেগুলা সংখ্যায়ও প্রকাশ করতে পারবা। এখন 2 নম্বরে বলা আছে সরাসরি যে যোগ করি, অর্থাৎ এখানে কত হবে এখানে কত হবে সবগুলোকে আমাকে কি করতে হবে, যোগ করে দেখাইতে হবে। তো চলো আমরা যোগ করে দেখাই। তো এখানে প্রথম 1 নম্বর কত আছে, 2 যোগ 1। তো 2 আর 1 যোগ করলে কত হয়, আমরা সহজে জানি 2 আর 1 3। তারপরে বলা আছে 3 যোগ 2, 3 যোগ 2 অর্থাৎ 3 এর পর আমাদের 2 ঘর যাইতে হবে, 1 ঘর 2 ঘর পর্যন্ত আসতে হবে। তার 3 4 5 হবে কত তাহলে আমাদের 5। 3 নম্বর প্রশ্ন দেওয়া আছে কত, 2 যোগ 2, 2 যোগ 2 অর্থাৎ 2 থেকে 2 যাইতে হবে, তাহলে কত হবে এই পর্যন্ত 2 আমাদের, 3 4। 4 নম্বর প্রশ্নে দেওয়া আছে কত, 5 যোগ 1, 5 যোগ 1 তাহলে কত, 5 এর পর আমাদের 1 ঘর মাত্র যাইতে হবে এই পর্যন্ত, তাহলে কি 5 6। 5 নম্বর প্রশ্নে দেওয়া আছে কত, 6 যোগ 3 অর্থাৎ 6 যোগ 3 সমান সময় কি, 6 থেকে আমাদের 3 ঘর যাইতে হবে, 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে 6 থেকে 3 ঘরে গেলে কত হবে দেখি, 7 8 9। তারপর 6 নম্বরে দেওয়া আছে 2 যোগ 5 অর্থাৎ 2 থেকে আমাদের 5 পর্যন্ত যাইতে হবে, তাহলে 1 2 3 4 5 ঘর পর্যন্ত গেলাম। এখন আমরা গোনা শুরু করে দেই, তাহলে কত 3 4 5 6 7। তারপর আমাদের 7 নম্বর প্রশ্ন দেওয়া আছে 1 যোগ 7, 1 যোগ 7 যেটা আমরা সহজেই করতে পারি, 1 এর সঙ্গে 7 বা 7 এর সঙ্গে 1 যোগ করে 7 এর সঙ্গে আমরা 1 যোগ করলাম, তাহলে কত হবে 8। 8 নম্বরে দেওয়া আছে কত, 8 যোগ 2, 8 যোগ 2 অর্থাৎ আমাদের 8 এর সঙ্গে কত যোগ করতে হবে, 2 1 2, তাহলে 8 9 10, 1 0 লিখলে হয়ে যায়। তারপর আমাদের 9 নম্বরে দেওয়া আছে কত, 9 যোগ 1, 9 যোগ 1 অর্থাৎ 9 এর সঙ্গে আমাদের 1 যোগ করতে হবে, 9 আর 1 কত 10, অর্থাৎ আমাদের কি 1 আর 0 লিখতে হবে। এবং 10 নম্বরে দেওয়া আছে 3 যোগ 7 অর্থাৎ 3 এর সাথে আমাদের কত যোগ করতে হবে, 7, তা 7 ঘরটা আমাদের কত দূর, 1 2 3 4 5 6 7 অর্থাৎ তাহলে কি আমাদের যোগ করলে কত দাঁড়ায় দেখি, 4 5 6 7 8 9 10 অর্থাৎ 3 এবং 7 যোগ করলে কত হয় 10। তো খুব সহজ তাই না। এই ছিল আমাদের 7.2 অধ্যায় যোগ। আশা করি সবাই খুব সহজেই যোগ কেমন করে করতে হয় বা সংখ্যা কেমন করে প্রকাশ করতে সেটা বুঝতে পারছো। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবা, এবং প্রশ্ন থাকলে তো অবশ্যই জানাতে হবে। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দিবা, যাতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমরা সেটা নোটিফিকেশনে পেয়ে যাও। তো পরবর্তী অধ্যায় 7.3 নিয়ে শীঘ্রই দেখা হবে ইনশাল্লাহ, সেই অপেক্ষায় সবাই ভালো থাকবা। ধন্যবাদ।